তখন গভীর রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বাঁশঝাড়ের ওপর দিয়ে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। গ্রামের বিল থেকে মাছ ধরে ফিরছিল রহমত। তার হাতে একটা হারিকেন আর কাঁধে টাটকা মাছে ভরা একটা খালুই, মাছ রাখার ঝুড়ি। খালুই ভর্তি বড় বড় পুঁটি আর শোল মাছ ছটফট করছে। রহমত জানে না আজ তার পিছু নিয়েছে এমন কিছু যা মানুষের ধরাছোঁয়ার বাইরে। আজ কপালটা ভালোই বলতে হবে। জিওল মাছগুলো যা লাফাচ্ছে, গিন্নি আজ খুশি হবে। কিন্তু রাস্তাটা আজ বড্ড বেশি অন্ধকার লাগছে। হারিকেনটাও ঠিকমতো জ্বলছে না কেন? হঠাৎ রহমতের মনে হলো তার ঠিক পেছনে কেউ একজন হাঁটছে। সে থামলে শব্দটা থেমে যায়, আবার হাঁটলে শব্দটা শুরু হয়। ঝিঁঝি পোকার ডাক ছাপিয়ে একটা অদ্ভুত নাকে আসা গোঙানি শুনতে পেল সে। ওরে ও রহমত, মাছ দিবি, বড় মাছ। কি কে কথা কয়? কি ওখানে? এই রাস্তায় তো কেউ থাকার কথা না। আমার মনের ভুল হতে পারে। রহমত আবার জোরে হাঁটতে শুরু করলো, কিন্তু কয়েক কদম যেতেই দেখলো রাস্তার মাঝখানে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে, আর শরীর থেকে পচা মাছের উৎকট গন্ধ আসছে। পালাবি কোথায়? মাছগুলো আমাকে দিয়ে যা, নইলে তোকে মেরে তোর কলিজা খাবো। দে মাছ দে। ওরে বাবারে, ভূতে ধরলো। আমাকে ছেড়ে দাও বাবা ভূত, এই নাও সব মাছ নিয়ে নাও, আমাকে প্রাণে মেরো না। রহমত ভয়ে তার মাছের খালুইটা রাস্তার উপর ছুঁড়ে ফেলে দিল। সাথে সাথে ভূতটা হিংস্রভাবে মাছগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। সে মাছগুলো কাঁচা চিবিয়ে খেতে লাগলো, আর হাড় মড়মড় করার শব্দ পুরো রাস্তায় প্রতিধ্বনি হতে লাগলো। সেই সুযোগে রহমত জান নিয়ে দৌড় দিল। পেছনে ফিরে তাকানোর সাহস তার ছিল না। সোজা দৌড়ে এসে সে গ্রামের মসজিদের সামনে এসে থামল। পরদিন সকালে গ্রামবাসীরা ওই রাস্তায় গিয়ে শুধু রহমতের খালুইটা পড়ে থাকতে দেখল। তাতে এক টুকরো আঁশও অবশিষ্ট ছিল না।